নিজের স্ত্রীকে অন্য পর পুরুষের সাথে সিনেমা বানায়া প্রদর্শন করে, এমন মানুষ, এরকম নির্লজ্জহীন উপদেষ্টা আমরা বর্তমান সরকারের কাছ থেকে চাই না। কারা কারা চান না দুই হাত উঁচু করেন। এই জন্য আমার কথা শুনেন, বর্তমান আমাদের অবস্থা, দেশ আমরা যেটা চাচ্ছিলাম, সুন্দর এবং শান্তি শৃঙ্খলাভাবে দেশে একটা সুন্দর নির্বাচন হবে এবং দেশ শান্তিময়, মানুষ শান্তিতে বসবাস করবে, কিন্তু যে সমস্ত উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, শপথ গ্রহণ করা হচ্ছে, এদের দ্বারা সোনার বাংলাদেশে কখনো ইসলাম কায়েম হতে পারবে না। মনে রাখবেন, হাজারো শহীদের বিনিময়ে এর বিজয় আমরা লাভ করেছি। গোটা 15.5 বছর স্বৈরাচার সরকারের পতনে আমরা অনেক নির্যাতিত হয়েছি। কথা কোন ঠিক কিনা? আমরা নির্যাতন সহ্য করেছি, নির্যাতন সহ্য করে আমরা রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীনতা আমরা অর্জন করেছি। এই স্বাধীনতাকে আমরা ছিনিয়ে নিতে দিব না। এই স্বাধীনতাকে কোন জালেমের হাতে উঠাইয়া দিব না। এই কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা মুস্তাফা কামাল ফারুকীর পদত্যাগ চাই। কথা কোন ঠিক কিনা? এরকম উপদেশটা আমরা চাই না। ডক্টর ইউনূস সাহেব, আপনি সারা বিশ্ব ঘুরেন, আপনি জ্ঞানী গুণী লোক, আপনিও একজন মুসলমান হিসাবে কোন নাস্তিক উপদেষ্টার চেয়ারে বসে হুকুম করবে 95% মুসলিম অধ্যুষিত দেশের এই 95% মুসলমান এটা সহ্য করবে না। এই জন্য আমরা সকলেই সফলকাম মুমিন হব এবং কোন নাস্তিক মুরতাদ, কোন ফাসিককে আমরা কি করব না, ক্ষমতার মসনদে বসতে দিব না। কোন স্বৈরাচারকে আমরা ক্ষমতায় বসতে দিব না। প্রয়োজনে আবার রক্ত দিব, প্রয়োজনে আবার চোখ দিব, তারপরও সোনার বাংলা ইসলাম কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইয়ের আমার জন্য সকলেই দোয়া করবেন। আপনারা সচেতন থাকেন, নিজেরা চোখ কান খোলা রাখেন, সর্বদিক থেকে চোখ কান খোলা রেখেই চলতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। সাহাবীরে পিছন দিক থেকে ডেকে বলেন, সাহাবী শোনো। আল্লাহর হাবিবের কাছে সাহাবী আসলেন, আল্লাহর হাবিব বললেন, সাহাবী, মসজিদে বেলালের কণ্ঠে যে আজান হয়, এই আজান কি তুমি তোমার নিজ কানে শুনতে পাও কিনা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি আজান শুনতে পাই। নবীজি আর একটা কথাও বললেন না, নবীজি সরাসরি হুকুম দিলেন, সাহাবী শোনো, আজানের জবাব দিবা আর জামাতে এসে তুমি নামাজ আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীজি বলছে আজানের জবাব দিবা, জামাতের সাথে এসে মসজিদে কি করবা, নামাজ আদায় করবা। ও দুনিয়ার মুসলমান ভাইরা আমার, একজন অন্ধ সাহাবীকেও পর্যন্ত নবীজি রুখসত দেয় নাই। অন্ধ সাহাবীকেও পর্যন্ত জামাতে নামাজ আদায় করার জন্য নবীজি নির্দেশ দিয়েছে। আর আপনি সুস্থ সবল একজন মানুষ, আপনি নামাজ আদায় করেন না, দোকানে পাটে বিভিন্ন গপ্প আড্ডায় আমরা বিমুখ হয়ে পড়ি, আমরা মগ্নতার ধ্যানে পড়ে যাই। মসজিদে আজান হয় 5 বার, আমরা একবারও মসজিদে আসি না। এই জন্য নামাজের প্রতি আমাদের গুরুত্ববান হতে হবে। নামাজের প্রতি যদি আমরা গুরুত্ববান হই, তাহলে আমরা একে অন্যের দ্বারা যদি আমরা উপকৃত হয়ে নামাজের দাওয়াত একে অন্যের কাছে পৌঁছায়া দেই, তাহলে দেখবেন আমরা সুন্দর একটা সমাজ এবং সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে পারবো। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, সফলকাম মুমিন তো তারা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে বান্দা বিনয় অবনত চিত্তে একাগ্র ধ্যানমগ্নতার সাথে যে বান্দা নামাজ আদায় করবে, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজ। 1 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? আপনি আপনার জীবনের সাথে এটা মিলান যে আমার জীবনে নামাজ ঠিক মতো আছে কিনা, আমি সফলকাম মুমিন হয়ে ওই যে জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ তাআলা, বাবার পৃষ্ঠদেশে প্রকারান্তরে আমরা ছিলাম, যে ওই জান্নাতের ভিতরে আমরা আবার পুনরায় যাব। আল্লাহ ওয়াদা করেছেন, এই 7 শ্রেণীর লোক যদি 7টা বিশিষ্ট ব্যক্তির গুণ যদি বান্দার মধ্যে থাকে, সেই বান্দা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস এবং মালিকানা পাবে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো নামাজ। সবাই বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার হলো নামাজ।
আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে কারিমার ভিতরে 3 নম্বর আয়াতে কারিমায় বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার হলো যারা অনর্থক কথা থেকে যে বান্দা বিরত থাকে। এই একই আয়াতে 2টার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন। দ্বিতীয় এবং তৃতীয় নাম্বারে একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন যে বান্দা অনর্থক কথা এবং কর্ম থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবে সে সফলকাম মুমিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আমাদের মাঝে অনর্থক কথা বেশি হয়, কথা বল ঠিক কিনা? অনর্থক কথা আমরা বেশি বলি, অনর্থক কাজও আমরা বেশি করি, আছে না নাই? অনর্থক কথা কয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অনর্থক কথা কয়, আছে না নাই? মানে পেঁচাল শুরু করলে শেষ হয় না, আছে না নাই? অনর্থক কথা বলা যাবে না। এই জবানের বড় দাম। এই জবান দিয়ে অনর্থক কথা বলে জবানটাকে নষ্ট করা যাবে না। এই জবানটাকে সঠিক রাখতে হবে। এই জন্য অনর্থক কথা থেকে আমরা নিজেরা বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো অনর্থক কাজ। অনর্থক কাজ থেকে আমরা বিরত থাকবো। অনর্থক কাজ আমাদের বাড়ির মা বোনেরা বেশি করে। একটুখানি সময় পেলেই টিভি সিরিয়াল নিয়ে বসে যায়। এরকম সমাজে বাস্তবতা মিল আছে না নাই? টিভি সিরিয়াল নিয়ে বসে যায়, লুড্ডু খেলার মধ্যে মগ্ন হয়ে যায়। আজকাল তো আমাদের সমাজের মধ্যে মোবাইলে অ্যাপস পাওয়া যায়, লুডুর অ্যাপস পাওয়া যায়। 3-4 জন মিলে বাজি ধরে লুডু খেলে অনর্থক কাজ করা শুরু করে। বাস্তবতার সাথে সমাজে মিল আছে না নাই? সবাই বলেন আছে না নাই? অনর্থক সময় কাটায়, এটারে বলে সময় কাটানি। আপনি যদি সময় কাটাতে চান তাহলে যে কোনো একটা কর্মে আপনি ব্যস্ত থাকেন। আপনি নামাজ পড়েন, আপনি জিকির করেন, তাসবিহ তাহলিল করেন। এই জন্য 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো অনর্থক কথা, 3 নাম্বার হলো অনর্থক কর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এটা হলো সফলকাম মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা পরের আয়াতে কারিমার ভিতরে বলেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ তাআলা বলেন যে বান্দা সঠিকভাবে যাকাত আদায় করবে। আজকে তো আমরা যাকাতের দিক থেকে সচেতন না, যাকাতের দিক থেকে আমরা সচেতন হতে পারি নাই। যাকাত আমরা যেমনি খুশি তেমনি যাকাত দিতে থাকি। 150 টাকা দামের লুঙ্গি আর 200 টাকা দামের শাড়ি আমরা গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে আর লোক দেখানো, মানুষজন জড়ো করে লোক দেখানোর যাকাত দেয়। লোক দেখানো কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য 40 ভাগের 1 ভাগ যাকাত আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দিবেন। আল্লাহর রাস্তায় যদি যাকাত প্রদান করা হয়, সম্পদ যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দার সম্পদকে আরো বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 4 নাম্বার বৈশিষ্ট্য কি? বান্দা সঠিকভাবে যাকাত আদায় করবে। 7.5 ভরি স্বর্ণ 52.5 তোলা রূপার মালিক হয়ে গেলে, বর্তমান সময়ে যদি 52.5 তোলা রূপার মালিক যদি কেউ হয়, তাহলে 1 বছর পর্যন্ত টাকাটা তার কাছে জমা থাকে। ওই বান্দার উপরে যাকাত ফরজ হয়ে যায়। 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত দিতে হবে। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, বান্দা যাকাত প্রদান করাটাও ফরজের অন্তর্ভুক্ত। কথা কোন ঠিক না বেটি? যাকাত দিতে হবে। এই জন্য 4 নাম্বার বৈশিষ্ট্য হলো যে বান্দা যাকাতটা সঠিকভাবে দিতে হবে। 5 নাম্বারে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বলেন, কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যে বান্দা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। কিসের হেফাজত? লজ্জাস্থানের হেফাজত করবে। ওই বান্দা সফলকাম মুমিনের অন্তর্ভুক্ত।
আজকে সমাজের মাঝে জিনা সয়লাভ হয়ে গিয়েছে, পরকীয়া প্রেম সমাজে বেড়ে চলেছে, কথা কোন ঠিক কিনা? সমাজের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। স্বামী আরেকজনের লগে লাইন মারে, আর স্ত্রী আরেকজনের লগে লাইন মারে। রাত্রে একত্রিত করে, সে যখন একত্রিত হয়, স্ত্রী স্বামীকে খাবারটাও বেড়ে দেয় না, স্বামী নিজের খাবার নিজে বেড়ে খায়। এরকম আমাদের কাছে বহু মুসল্লি এসে অভিযোগ করে, হুজুর বিবাহ করেছি, সন্তান আছে একটা 7 বছরে, শুধু সন্তানের মুখের দিকে, চেহারার দিকে তাকিয়ে কিছু বলতে পারি না, না পারি স্ত্রীকে তালাক দিয়ে দিতে। সন্তান অসহায় হয়ে যাবে, সন্তান সরে যাবে, খারাপ হয়ে যাবে। এই জন্য ধৈর্য সহ্য করে এই স্ত্রীর সাথে সংসার করি। এরকম বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই? এই জন্য দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন 5 নাম্বার, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমাল্লি মা বাইনাল লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যেই বান্দা আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আমি তাকে আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বড় অবাক বিস্ময়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই 2টা জিনিস? আল্লাহর হাবিব বলেন, 1 নম্বরে যে বান্দা নিজের জবানের গ্যারান্টি আমাকে দিতে পারবে, এই জবান দিয়া মিথ্যা বলে নাই, ফাহিশা কথা বলে নাই, মানুষকে গালি দেয় নাই, তার কথার মাধ্যমে অন্য কেউ কষ্ট পায় নাই। আর 2 নাম্বার হলো 2 উরের মাঝখানের লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি যে বান্দা গ্যারান্টি আমাকে দিতে পারবে, সে আমি নবীজির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সফল কাম মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো সে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। কিসের হেফাজত করবে? আজকে তো আমরা যুবক ভাইয়েরা নিজের লজ্জাস্থানের হেফাজত করেন, এখন তো বুঝবেন না, পরকীয়া প্রেমে লিপ্ত হবেন, বিভিন্ন খারাপ জায়গায় গিয়ে মিলামিশা করবেন। সময় হলে ঠিকই বুঝবেন, যখন দজ ভেঙ্গে যাবে তখন হাজারো হারবাল ওষুধে কোনো কাজ হবে না। কথাখন ঠিক কিনা? হাজারো হারবাল ওষুধে কোনো কাজ হবে না। এটা কি বানাই কইলাম? যদি বানাই কই তাহলে রাস্তার সাইডে সাইডে এত হারবালের সাইনবোর্ড কে? কথাখন ঠিক কিনা? সমস্যা আছে দেখি তো সাইনবোর্ড লাগাইছে। কথাখন ঠিক কিনা? সমস্যা যদি নাই থাকতো তাহলে সাইনবোর্ড রাস্তার মুড়ে অলিতে গলিতে লাগানো থাকতো না। এই জন্য লজ্জাস্থানের হেফাজত এটা বড় দামি জিনিস। নারী এবং পুরুষ উভয়ের লজ্জাস্থানের হেফাজত। আজকে আমরা না বুঝে, না বুঝার কারণে আমরা অনেক ধরনের গুনাহ করে ফেলি। আজকে মসজিদ থেকে তওবা করেন, আজকে থেকে লজ্জাস্থানের হেফাজত করবেন, খারাপ কোন কর্মকাণ্ডে আমরা যাব না। পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইরা আমার, 5 নাম্বার হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 6 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে বান্দা আমানতের খেয়ানত করবে না, যে বান্দা আমানতের খেয়ানত করবে না, আমানত সঠিকভাবে রাখবে। আজকে তো আমরা আমানতের সম্পদ পর্যন্ত ভোগ করে ফেলি, এরকম সমাজে বাস্তবতা আছে না নাই? আমানতের খেয়ানত করা যাবে না। আপনার কাছে যদি কেউ কোনো কিছু আমানত দেয়, তার আমানত যেমন ভাবে দিয়েছে তেমনি তার আমানত তার কাছে ফিরিয়ে দিতে হবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মুক্তির দিশারি নবীজি, মক্কার মানুষগুলো তাকে উপাধি দিয়েছিল সবচেয়ে বিশ্বাসযোগ্য বলে, আল আমিন নামে তাকে ভূষিত করেছিল। মক্কার মুশরিক কাফেররাও পর্যন্ত নবীজিকে এতটা বিশ্বাস করত যে নিজেদের সম্পদে নিয়ে নবীজির কাছে আমানত রাখতো। বলেন সুবহানাল্লাহ। তারা ভাবতো মুহাম্মদের কাছে যদি থাকে এটা নষ্ট হবে না, আমানতের খেয়ানত হবে না। আল্লাহর হাবিবকে তারা এত বেশি বিশ্বাস করত। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। কয় নাম্বার গেল? মনে আছে আপনাদের? কয় নাম্বার গেছে? 6 নাম্বার হলো আমানতের খেয়ানত করা যাবে না। 7 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন।
আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে বান্দা নিজের নামাজের হেফাজত করবে, নামাজটাকে বান্দা যথা সময় আদায় করবে, এই 7টা গুণ যদি কোনো বান্দা বান্দির মধ্যে থাকে, ওই বান্দা সফল কাম মুবিন, তার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এই 7টা জিনিস মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো নামাজ। আজকে যে আলোচনা করলাম মুখতাসার, আমি অসুস্থ থেকে মুখতাসার আলোচনা করলাম। সূরা মুমিনুন কোরআন মাজিদের 23তম সূরা। কততম সূরা? 23তম সূরা। পারা নাম্বার হিফজ কোরআন মাজিদের 18 নাম্বার পারার প্রথম সূরা, সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন সফল কাম মুমিন তো তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার, যে বান্দা বিনয় অবনত চিত্তে একাগ্র ধ্যান ও মগ্নতার সাথে যে বান্দা নামাজ আদায় করবে। 2 নাম্বার, যে বান্দা অনর্থক কাজ থেকে বিরত থাকবে। 3 নাম্বার, অনর্থক কর্ম থেকে বান্দা বিরত থাকবে। 4 নাম্বার, বান্দা সঠিকভাবে যাকাত আদায় করবে। 5 নাম্বার, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। 6 নাম্বার, বান্দা আমানতের খেয়ানত করবে না। 7 নাম্বার, বান্দা নিজের নামাজের হেফাজত করবে। আল্লাহ তাআলা বলেন এই 7টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, নিঃসন্দেহে সেই সফল কাম মুমিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই সফল কাম মুমিন আল্লাহ তাআলা বলেন ওই যে জান্নাত থেকে বের করে দিয়েছিল, এই 7টা গুণের যদি গুণান্বিত হতে পারেন, তাহলে যে জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, সেই জান্নাতের মধ্যে আবার আমরা প্রবেশ করতে পারবো। আল্লাহ তাআলা বলেন এই 7 গুণ বিশিষ্ট লোকরা হলো তারা উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওই জায়গার ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারাই তো জান্নাতুল ফেরদাউসের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। তারা সেখানে চিরস্থায়ী কি করবে? বসবাস করবে। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, এই যে 7টা কথা বললাম, এই 7টাই যদি নিজের গুণান্বিত করতে পারেন, এই 7টা গুণ যদি নিজের মধ্যে আনতে পারেন, নিঃসন্দেহে আপনি জান্নাতুল ফেরদাউসের মালিকানা পাবেন। আর এই 7টা থেকে একটা যদি আপনার মাধ্যমে ছুটে যায়, আপনার কাছ থেকে যদি আমল থেকে বঞ্চিত হয়ে যায়, জান্নাতুল ফেরদাউস তো দূরের কথা, জাহান্নামেও ভালো স্থান আপনার মিলবে না, জাহান্নামও জায়গা হইব না। এই জন্য এই 7টার উপরে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। কারা কারা পারবেন হাত তুলেন, হাত নামান। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আজকে তো আমাদের অবস্থা বিগতিক হয়ে পড়েছে। আজকে তো আমরা মানুষকে দিনের প্রতি আহ্বান করব, মানুষকে দিন বুঝাবো, দিন শিখাবো তো দূরের কথা, আমরা মানুষকে দিনের প্রতি আহ্বান করব। আজকে কিছু কিছু মানুষ দিনের প্রতি আহ্বান করব তো দূরের কথা, যারা কিনা রাষ্ট্র পরিচালনা করবে, তারা যারা সমকামিতাকে সাপোর্ট করে, তারাই আজকে উপদেষ্টার চেয়ারে বসে বসে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদেরকে ধোঁকায় ফেলছে। আপনারা সকলেই জানেন আজকে যে আমরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করব, নিজেদের ছেলে সন্তানদেরকে হেফাজতে রাখবো। দেশ তো আমরা এই জন্য স্বাধীন করি নাই, হাজারো রক্তের বিনিময়ে তো এই দেশ এই জন্য স্বাধীন হয় নাই। আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই জানেন গত 2-3 দিন আগে 3 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে একজন মুস্তফা ফারুকী আছে, 1 নাম্বারের নাস্তিক, পাগল ছাগলদেরকে উপদেষ্টা বানায় দিয়েছে। আমার মাথায় ধরে না, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব কি হিসাব করে তাদেরকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন, তাদেরকে উপদেষ্টার শপথ গ্রহণ করিয়েছেন। মুস্তফা ফারুকী, যে কিনা আমাদের হাজারো আলেমের উস্তাদ আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ তাআলাকে তেতুল হুজুর বলেছিল, কথা কোন ঠিক কিনা? তেতুল হুজুর বলে গালি দিয়েছিল। 5 মে শাপলা চত্বরে যখন
হাজার হাজার কওমি আলেমদেরকে হত্যা করে, ছাত্রদেরকে স্বৈরাচারী জালেম সরকার হত্যা করে যখন লাশগুলো ড্রেনের মধ্যে ফেলে দিয়েছিল, লাশগুলো গুম করেছিল, তখন এই মুস্তফা কামাল নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, শাপলা চত্বর যানজট মুক্ত হয়েছে। কথা কোন জঞ্জাট মুক্ত হয়েছে, যে শাপলা চত্বর জঞ্জাট মুক্ত হয়েছে। আজকে আমরা এমন মানুষদেরকে সক্ষমতায় বসায় দিচ্ছে যারা নাস্তিক মুরতাদ, যারা ইসলামের বিন্দু পরিমাণ ভালো চায় না। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা কিনা আলেমরে সম্মান দিতে জানে না, তার দ্বারা জাতির কোনো উপকার হতে পারে না। আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? যে জাতি আলেমরে সম্মান দিতে জানে না, যে জাতি আরেকজন মুসলমানের সম্মান দিতে জানে না, সে কখনো জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। আজকে অবস্থা কতটাই খারাপ, নিজের সমকামিতার ব্যাপারে সাপোর্ট করে